আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। এই তো শুক্রবারের দিন আমি ব্লগ স্টার্ট করলাম। শুক্রবারে সকালে আমার জামাই 2 কেজি মাংস নিয়ে এসেছিল, খিচুড়ি খাবে এবং আলু দিয়ে দুপুরবেলা মাংস খাবে। আলুর পাতলা করে ঝোল খাবে সে, তার আবদার। এই জন্য আমি ঝটপট খিচুড়িটা বসে দিয়েছি, কেননা অনেকটাই দেরি হয়েছে সকালে উঠতে। এই তো প্রেশার কুকারে আমি দিলাম, কেননা প্রেশার কুকারে আমি খিচুড়ি রান্না করি যেন তাড়াতাড়ি হয়, কেননা এমনিতেই তো ঘুম থেকে উঠছি দেরিতে। আর এত মজার ছিল প্রতিনিয়ত যে খিচুড়িটা রান্না করি, এটাও আজকেও মজার ছিল খিচুড়িটা। কতটা লবণীয় লাগতেছে তাই না? আমার জামাই একটু গাজর নিয়ে এসে দিয়েছিল, গাজর দিয়ে নাকি সে খাচ্ছে, আমাকেও নিয়ে এসে দিল। তারপর সমস্ত কাজ শেষ করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, গোসল টোসল করলাম, রুমে যত যা আছে সব কাজ আমি শেষ করে রান্নাবান্না শেষ করে দুপুরবেলা মেয়েরে খাওয়াতে বসেছি। সে তো ফোন ছাড়া একদমই খায় না, তাকে ফোন দিয়ে খাওয়াতে হয়। কোনো মতো একটু তারে খাওয়ালাম, খাওয়ার পর তো জামাই বলেছে আমি একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। তারপর ভাবলাম যে না আমি খাই, কেননা সকালবেলা একটু খিচুড়ি খাইছি, কেননা আমি সকালবেলা একদমই খাইতে পারি না। আমি কোনো দিন সকালবেলা খাইতে পারি না, আমি দেরিতে উঠি, একদম দুপুরবেলায় খাওয়া দাওয়া করি। এজন্যে আমার একটা অভ্যাস হয়েছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করতে হয় আমার সকালকার এবং দুপুরের। এই তো বিকেলবেলা আমার জামাই আবার মুড়ি মাখছিল, মুড়ি মাখাটা অনেক মজা ছিল। আর এত পরিমাণে শীত লাগতেছিল আমাদের, দেখে তো বুঝতেই পারতেছিলেন। আর খুবই শীত লাগে আমার ইদানিং, কেননা আগে গ্রামে থাকতে এত শীত লাগতো না, কিন্তু ঢাকায় এবছর এত পরিমাণে শীত পড়তেছে। আমার মা তো ল্যাপ তো পাঠিয়ে দিলই, কম্বল তো ছিল, কম্বল তো হচ্ছে না, মোটা কম্বল তো হয় না, এখন ল্যাপ আবার পাঠিয়ে দিল। তারপর আমাদের বাসার নিচে 2 মিনিট হাঁটতে দেখি মাহফিল হচ্ছিল। তারপর আমার বাসা থেকে 2 মিনিটও লাগে না আসতে। এই তো অনেক রকমের দোকান বসে, আমার খুবই ভালো লাগে পেঁয়াজগুলো খাইতে। আবার অনেক রকমের দোকান আসে, মেলার মতো করে বসে, আমাকে অনেকটাই ভালো লাগে। কিন্তু ফারিসারে নিয়ে বের হলে তারে নিয়ে কোলে করে নিয়ে আমার হাঁটতে হয়, আর আমার একটু খুবই সমস্যা হয় কোলে করে নিয়ে বেড়াতে ওরে। তারপর মেয়েরে কি করব, তা ওর বাবাও নাই, ওর বাবাও ছিল না, ওর বাবা কাজে বের হয়ে গিয়েছিল, শুক্রবারের দিনও সে কাজ করতে গেছে। তারপরে এখান থেকে কিছু কিছু নিয়ে আমি তাকে নিয়ে বললাম বাবা চলো বাসায় চলো, সে তো যাবে না। তারপর রাতের রান্নাটা আমি এখানে সারাচ্ছিলাম। আমার এটা মান কচু দিয়েছিল, এগুলো কচুগুলো এত পরিমাণে টেস্ট হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। বাড়িতে আমার মা রান্না করছিল নানি বাড়িতে, তখন ফারিসা মানে খাওয়ার পর আমার মা বলতেছিল যে ফারিসা খাচ্ছে, এটা তৈরি করে দে। সে কাটে এবং ভাপ দিয়ে এবং বাটাতে পিষে আমারে দিয়েছে ফ্রোজেন করে, আমি রান্নাই করি নাই। তাই ভাবলাম যে না এটা রান্না করি, এটা মাংস আর মুরগির চামড়ি দিয়ে রান্না করলে অনেকটাই মজা লাগে। এর জন্যে আমি এখানে মুরগি মাংস দিয়ে রান্না করছি। আর এইগুলো মশলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার বাসাতে তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আমি বাসায় গুঁড়া করে আনছি। আর এটা রান্না করতে গেলে অনেকটাই সময় নিয়ে আমাকে রান্না করতে হয়, কেননা এটার ঝোল এত পরিমাণে আটাতে হয়, মানে একদম শুকনা করতে হয়, না হলে এটা মুখ নিবে, মানে গলা চুলকাবে। কেননা আমার বাড়িতে গলা চুলকাচ্ছিল, কেননা আমি কচু খাইতে পারি না, কিন্তু কচুটা আমার খুবই ফেভারেট, কিন্তু আমার গলা ধরে, গলা চুলকায় দেখে আমি খাইতে পারি না। কিন্তু এটা রান্না করার পর একদমই গলা নেই আমার। এভাবে যে এত মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে, খুব টেস্ট হয়েছিল। খাওয়ার পর ভাবতেছি আরে আমি রান্না করছি, না আমার নানি রান্না করলো, না আমার মা রান্না করলো। পরে ভাবছি না আমি তো রান্না করছি, এত মজা হয়েছে। রান্না করে এসে এখানে পাতিলে একটু সেমাই ছিল যে একটু মুড়ি দিয়ে খাবো, আমার মেয়ে তো আমারে খাইতে দিচ্ছে না, নিজা রাখতেছে। কি বলবো, মেয়েও আমার শত্রু হয়েছে। আজকে এই পর্যন্ত, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।